Here comes Kumillar Burhan. আসসালামু আলাইকুম। ফিলিপিন্সের ইলোকোসো প্রভিন্সের লিন্টি গ্রাম থেকে আমি মোহাম্মদ আল ফারুক। অসাধারণ সুন্দর এক সকাল। সুবহানাল্লাহ, পাহাড়ের পিছন থেকে সূর্য উঁকি দিচ্ছে। আমরা এসে পৌঁছছি গতকাল মধ্যরাতে। অনেক লম্বা জার্নি ছিল। সেই 9 তারিখ রাতে রওনা দিয়ে আমরা 11 তারিখ মধ্যরাতে এসে পৌঁছেছি। অনেক লম্বা জার্নি, কিন্তু অসাধারণ এক মেমোরি।
এই গ্রাম, এখানে আমি 2024-এ প্রায় 1.5 বছর থেকেছি এবং এই গ্রাম আমার মন কেড়েছে। অসাধারণ সুন্দর এক গ্রাম। যেমন এই গ্রাম, তেমনই সুন্দর এই গ্রামের মানুষ। এই গ্রামের মানুষের মতোই এই গ্রামের প্রাণীগুলো অসাধারণ সুন্দর এবং লোভনীয়। মোরগ এগুলো পালা হয়েছে আমাদের জন্যই। হিয়ার কামস কুমিল্লার বোরহান। সকাল সকাল বোরহান চলে এসেছে তার নতুন গাড়ি নিয়ে আমাদের সাথে দেখা করতে। তো বোরহান, আসসালামু আলাইকুম। তোমার জন্য সমস্ত বাংলাদেশ অপেক্ষা করছে যে কুমিল্লার বোরহান কেমন আছে। কেমন আছে ভাই? আল্লাহ ভালো রাখছে আপনাদের জন্য। আলহামদুলিল্লাহ। তোমার বউ আর তোমার ছেলে মেয়ে ওরা কেমন আছে? মেয়েরা, মেয়ে এবং ছেলেরা কেমন আছে? আল্লাহ ভালো রাখছে। আমার বড় ছেলে তো এখন পুলিশে চাকরি করে, মাশাআল্লাহ। আমার ছোট মেয়ে এই মাসে না হইলে আগামী মাসে আমেরিকাতে চলে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে। অনেক খুশির খবর। এবং দেখি তুমি কি নিয়ে আসছো আমাদের জন্য। আমি আনলাম আপনার জন্য, আমি অনেক খুশি হইলাম দেখা আপনি আসছেন তারিক ভাই। এই জন্য একটা মুরগি, একটা মুরগা আনলাম। আসল জিনিস, আসল দেশি দেশি মুরগি, দেশি মোরগ। তারপর আনলাম বাদাম, এই যে ফ্রেশ বাদাম। এই যে আমাদের বাড়িতে সাইডে একজনে ক্ষেত করলো না, ও থেকে নিয়ে কিনে আসলো একবারে খেতে। থ্যাংক ইউ ভাই, তোমাকে দেখে অনেকদিন পর অনেক ভালো লাগছে। আমি অনেক খুশি হইলাম আপনাদের দেখা। বাংলাদেশের সবার কাছে থেকে আমার সালাম রইল আপনাদের কাছে। ওয়ালাইকুম আসসালাম। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাই। ইউ ওয়েলকাম। আমরা রাতবেলা শুধু এই জন্য আপনি ফোন দেন, আপডেটটা আপনি সামনে বলে গেছিলাম। ফোন দিছিল ফারুক ভাই, আমি তো ঘুমাই। বোরহান, এই টয়টা কিনেছে, এটা ডিজেলের এবং এটার দাম হলো এই বাংলাদেশি টাকায় 4,70,000 টাকা। কেন ইমাজিন করা যায় বাংলাদেশে এখানে গাড়ি কিন্তু অনেক সস্তা, এই জন্য ট্যাক্সি সস্তা। সরি, কারেকশন দিয়েছে বোরহান আমাকে, 5,40,000 টাকা বাংলাদেশি টাকায়। কিন্তু তারপরও বাংলাদেশে ইমাজিন করা যায় যে এই গাড়ি 5 লক্ষ, 6 লক্ষ টাকা, ইভেন 10-15 লক্ষ টাকায়। এখানে গাড়ি বেশ সস্তা। মাশাআল্লাহ, অনেক হ্যাপি। বোরহান এত সুন্দর গাড়ি কিনেছে। কংগ্রেচুলেশনস ভাই, ভেরি হ্যাপি ফর ইউ। গতকাল বলেছিলাম যে আপনাদেরকে বাড়ির ট্যুর দিব। আমরা গতকাল এসে বাড়িটাকে একটু আগুচালু করে ফেলেছি। তো সব যে ফার্নিচার বাসের, এর সব স্পেশাল অর্ডার দিয়ে বানানো। আর আমরা সকালে নাস্তা করতে বসে গেছি। হিউজ টিভি। আর এটা একটা কুবো, মানে তো বাহাই কুবো, মানে হলো কুড়ে ঘর, কিন্তু এটা কোনো কুড়ে ঘর না। এটা মনে হয় দেখতে আপনি কোনো প্যালেসে আছেন। যেমন বড় তেমন সুন্দর, আলহামদুলিল্লাহ, ইটস বিউটিফুল। বেডরুমগুলো একটু দেখাই। এখানে বেডরুম 3টা আর 2টা বাথ, একদম বেদ দিয়ে বানানো ল্যাম্প। বাথরুম বাইরে থেকে যদিও করে ঘর, কিন্তু ভিতরে এটা যে কোনো মডার্ন বাড়ির চাইতেও কম সুন্দর না। তো এটা আমার বেডরুম, আমি এখানে গতকাল রাতে ছিলাম। আর যে ভিউ, উপরে তাকালে একেবারে, আসলে এটা তাল পাতা দিয়ে তৈরি ছাদ। আর যে ভিউ এখান থেকে,
বাইরে তাকালেই পাহাড় দেখা যায়। সুবহানাল্লাহ, কি সুন্দর, কি সুন্দর। মাস্টার বেডরুম, মাস্টার বাথ, প্লাস একটা ওয়াক ইন ক্লোজেট আছে, সেগুলো অনেক বড় এবং সেটা দেখাবো এক সময়। আপাতত এই শুধু প্রথম অংশটা দেখলাম। আর ইটস জাস্ট টু বিউটিফুল। এবং এই সমস্ত এলাকার লোকজন জানে এবং বলে, যখন বলে যে কোথায় ঠিকানা কি, বলে ওই যে বিরাট বড় একটা রাজকীয় কুঁড়েঘর আছে ওইখানে, বলে যে লার্জেস্ট বাহাই কুবো ইন দ্য এরিয়া, সেটার পরিচয় দিয়েই এখানে মানুষ চিনে রাস্তাঘাট। ইট হ্যাজ বিকাম এ ল্যান্ডমার্ক অলরেডি। আমাদের সকালের নাস্তা, এর নাম কি? পুতো। আমি বাংলাদেশ থেকে পোলাও চাল, মশলা, ঘি সব নিয়ে এসেছি, ইনশাল্লাহ রান্না হবে। রান্না করবেন ভাই, এইটা তো আমি অনেক কুপন করে। হ্যাঁ, ওইটা তো অবশ্য বাংলাদেশের সঙ্গে টাইম কতটুকু ডিফারেন্ট? আলহামদুলিল্লাহ, অসাধারণ মজার একটা ব্রেকফাস্ট করলাম এই লিনটিকের সকালে। একেবারে পালা মুরগি, আই মিন পালা মুরগি না, মুরগির ডিম, যেখান থেকে মুরগি হয়। তারপর লোকাল যে ট্রেডিশনাল খাবার, এগুলো আর কয়েকটা খেলাম আলহামদুলিল্লাহ। তো খুবই এক্সাইটেড, অসাধারণ সুন্দর একটা গ্রামের সময় কাটাচ্ছি। মানুষ যদি আপনার কাছে থেকে লেয়া যায় কিছু, অন্য মানুষের দৈরা পালাইব, সব পুলিশের কাছে ফোন করে দিব। পাঠাইছিলাম বোরহান, তোমার জন্য বাংলাদেশি এটা বোরহানের খুব শখ, বাংলাদেশি লুঙ্গি গামছা। গত বছর, হ্যাঁ গত বছর সে আমার লুঙ্গি, যে ভাই আপনার লুঙ্গিটা দিয়া যান, তো আমার কাছে একটাই লুঙ্গি ছিল, তো ওর জন্য গামছা নিয়ে আসছি। বিউটিফুল গামছা। এটারে আমি এখন বাংলাদেশের মতো পক্কা গামছা। এটা 2 লেয়ার নরম হবে। কিভাবে এভাবেই তো বাংলাদেশে সে দেখতে আসছে বন্দি মুরক আর মুরককে, তার ভালোবাসা জানাতে এসছে। না, বলতেছে হ্যাঁ হ্যাঁ তুমি ডেড। মেবি সেও নেক্সট, আই ডোন্ট নো। আলহামদুলিল্লাহ, বোরহান খুবই ভালো করছে। সেখানে লোকাল মেয়রের খুবই ক্লোজ এবং আলহামদুলিল্লাহ হি ইজ রিয়েলি ডুইং গুড, ভেরি প্রাউড অফ হিম। আমি আমার জীবনে এই পর্যায়ে আমার লাগবে, বুঝতে পারছেন? এটা সত্য কথা। আপনি যখন বাংলাদেশে গত বছর যখন এসেছিলাম তখন এখানে ধান ক্ষেত ছিল একেবারে হাঁটু পর্যন্ত, অ্যাকচুয়ালি হাঁটুরও বেশি উঁচু। এখন তামাক গাছ লাগিয়েছে ধান তুলে নেওয়ার পর। বোরহান যাচ্ছে আমাদের জন্য একটা খাসি খুঁজে আনতে, ইনশাল্লাহ খাসিও খাওয়া হবে একটা।
আমরা আসছি তারেকের ফুপি শাশুড়ি তার বাসায়। আমি এই বাসায় ছিলাম, বেশ কিছুদিন ছিলাম যখন লাস্ট টাইম বেড়াতে এসেছিলাম। তার পাশে আবার একটা ফার্মেসি আছে এবং গ্রোসারি স্টোর। ফুপিরা কেউ বাসায় নাই, তারা বাইরে কাজে বের হয়েছে। তো আমরা একটু এখন কান্দন যাচ্ছি কিছু ছোটোখাটো কাজ করতে। আমরা যাচ্ছি কান্দন। নাইট মার্কেট, রাতের মার্কেট এখানে। Do you know where is the laundry? আমরা কান্দন সিটিতে চলে এসেছি। এখানে বিভিন্ন ধরনের ফল, তারপরে বিভিন্ন জিনিস পাওয়া যায়। আম, প্রচুর আম এখানে। আম এই মাসেও এখনো আম পাওয়া যায়। Durian. পেয়ারা না? Yeah, but গুয়াভা? yeah. ডোরিয়ান, হ্যাঁ। এটা একবার খেয়ে অভ্যাস হয়ে গেলে এটা নেশার মতো, মনে হয় যেন মানে খাওয়ার জন্য মন পাগল হয়ে যাবে। একেবারে পাকা, সুগন্ধ পাচ্ছি আমি। উফ, ম্যাঙ্গোস্টিন, দে আর সো টেস্টি অ্যান্ড ফ্রেশ। Yeah. রামবুতান কেমন? আমার ফেভারিট। ফেভারিট। একেবারে ফ্রেশ রামবুতান, এটা তারেকের প্রিয়। তরমুজ। এখন রামবুতান হলো 300 পেসো পার কেজি, তার মানে 1200 টাকা কেজি। আর মাউন্টেন বানানা? আমাদের একটা ডোরিয়ানের দাম নিল বাংলাদেশি টাকা 1000 টাকা। আর আমও 300 টাকা কেজি, That is monkey banana. মানে বাংলাদেশ টাকা 600 টাকা কেজি। মাঙ্কি বানানা? ও মাঙ্কি বানানা। ও 170. Okay. How much? লোকাল গার্ডেন শপে এসেছি কিছু ফলের গাছ কিনতে। এখানে আম, জাম, কাঁঠাল, পেয়ারা, তারপর আমড়া, সব ধরনের গাছ পাওয়া যায়। একটা মজার কথা বলি যেটা উঠে এসছে, সেটা হলো যে ভাইয়া আপনি যখন বিদেশে ব্লগ করেন আপনার ছবিগুলো অনেক চকচকা সুন্দর হয়, বাংলাদেশে আসলে আপনি সুন্দর ছবি তুলেন না। আমার কাছে এটা এত ফানি মনে হয়েছে যে মনে হয় যেন আমি ইচ্ছা করে আমার নিজের দেশের ছবি মানে এমনভাবে মনে হয় যেন ইমপ্লাই করা হয়েছে যে আমি নিজের দেশের ছবি ইচ্ছা করেই ঝকঝকা সুন্দর তুলি না, ইচ্ছা করে আমি ঘোলাটে তুলি। আসলে আনফর্চুনেটলি আমাদের বাংলাদেশের যে বাতাস এত বেশি পলিউশন, এত বেশি পলিউটেড বাতাস যে আপনার ছবি ঝকঝকে হয় না। এখানে দেখতে পাচ্ছেন আকাশ কেমন নীল এবং চকচকা সব কিছু, ছবি আসে কত পরিষ্কার, কারণ এখানে বাতাসে ময়লা নাই, একেবারে পরিষ্কার বাতাস। আমি যখন বান্দরবন গিয়েছিলাম সেখানে ছবি কিন্তু চকচকে এসছে, শুধু ঢাকা এবং ঢাকার আশেপাশে ছবি তুলে সেটা এরকম সুন্দর হয় না। যাই হোক, আশা করি ব্যাপারটা আমি এক্সপ্লেন করতে পেরেছি। তো এদের মনে হয় মাথা খারাপ, এক একটা গাছ চায় বাংলাদেশি টাকা 1 লাখ টাকা, 2 লাখ টাকা। আমাদের বিদেশি পেয়ে এদের মাথা খারাপ হয়ে গেছে। এখানে রাইস দিয়েও কফি বানানো হয়। আসলে রাইসটাকে এমনভাবে রোস্ট করেছে যে আপনি যখন পানিতে ব্রু করবেন এটা খেতে সুস্বাদু, আমি খেয়েছি আগে।
Balance, okay. Balance 400. So I know how much. আরও ঘোরাঘুরি করার ইচ্ছা ছিল কিন্তু গাছগুলো কিনে ফেললাম, প্লাস এত গরম, কি প্রচণ্ড গরম। সকালবেলা বেশ সুন্দর ঠান্ডা, একদম হালকা পাতলা একটা কাঁথা গায়ে দিলে হয়ে যায়, কিন্তু এখন এত গরম যে দম ছাড়া যায় না, প্রচণ্ড হিউমিড। তারেক তার চাচা শ্বশুরের জন্য এই গিফট নিয়ে এসছে। It's okay, it's okay. I am. আমের বোল এসছে, আবার কিছু কিছু গাছে আম হয়ে গেছে। এখানে 12 মাসি গাছ অনেক আছে। তো তারেকের চাচা শ্বশুরের অনেক মুরগি আছে, তারপর হাঁস, ছাগল। তো এখান থেকে আমাকে কিছু ফ্রেশ মুরগি ডিম দিবে। টার্কি, টার্কি মুরগি। নো, আই ডোন্ট ওয়ান্ট টার্কি। আসলে টার্কি মুরগি বলে কিছু নাই, টার্কি, টার্কি বললেই বোঝা যায় এটা কি। টার্কির সাথে মুরগি অ্যাড করতে হয় না। মুরগির ডিম একেবারে ফ্রেশ ফ্রেশ মুরগির ডিম। And 60 or 52, 60. Yeah, but I have no chocolate, but When you never told me that you need chocolate. টার্কির পেখম, ময়ূরের মতো পেখম মেলেছে সে। Okay. You want সে এখন তার Hello? দাদার কোলে যাবে না, Just like me or you? No, she likes me. তারেককে বেশি পছন্দ করে ফেলেছে। Oh my goodness. Come, come, come. I'm gonna Kati buy হয়ে you গেছে। candy. come. No. যাবে না। Why? Like? এটা আপন দাদা, I know. হের মাইয়ার না, হের না। মায়ের বাপ। ভাই তো না না, হ্যাঁ, আর আমার জীবনে প্রথম নানার কাছে দেখছি যায় না। আরে বাবা রে, Going there. সেটা বেবি আদর অনেক পছন্দ করে, Okay. অনেক Bye-bye, অনেক বুঝবে। bye-bye. যাবে না। I love you. I love you. Bye-bye. Bye-bye na. Bye bye. No? You wanna come? Oh my goodness. Later. I love you. Come. বন্ধু তুমি কোথায় গেলে, রেখে গেলে ব্যথার সুর। শূন্য হলো মনের আঙিনা, নিভে গেল সবুজ নূর। তুমি ছিলে হাসির মতো, তুমি ছিলে গানের সুর। এখন শুধু বৃষ্টি নামে, ভিজিয়ে যায় বুকের ঘুম। পাখির ডাকে তোমার কথা বাতাস বয়ে আনে, তবু কেন দেখা মেলে না, দুঃখ শুধু জানে। পাখির ডাকে তোমার কথা বাতাস বয়ে আনে, তবু কেন দেখা মেলে না, দুঃখ শুধু জানে। রাতের চাঁদে ছায়া পড়ে, তোমার ছবি আঁকি।
How much is that? 80 pesos. Okay. Oh yeah, fish barbecue. Catfish, meltfish, Ah. boneless. Meltfish, boneless. Ito, tingin ba? এখন আর বেশি দাও। আচ্ছা, সকালে বুরহান একটা মোরগ একটা মুরগি দিয়ে গেল। আমাদের প্ল্যান ছিল আজকে আমরা সেই মোরগ মুরগি রান্না করবো, প্লাস পোলাও হবে বাংলাদেশ থেকে আনা চাল এবং মশলা দিয়ে, ঘি দিয়ে। কিন্তু একটু কাজে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে এগুলো হয়নি। তো এখন রাতে গেলাম মার্কেটে, কোনো মাছও পাই নাই, কারণ এত রাত্রে মাছ, ফ্রেশ মাছ থাকে না বাজারে। বাজারে সকালে ফ্রেশ মাছ পাওয়া যায়। তো যাই হোক, শেষ পর্যন্ত এই মিষ্টি কুমড়া কিনলাম। এই যে একটা মিষ্টি কুমড়া, এটা ভাজবো, আর কিছু শ্রিম্প। মিষ্টি কুমড়াটা কত নিচ্ছে ভাই? এটা নিচে 70 পয়সা কেজি, তার মানে বাংলাদেশি টাকা 140 টাকা কেজি এই মিষ্টি কুমড়া। আর ঢেঁড়স, কিছু ফ্রেশ ঢেঁড়স, এটা রান্না করে আজকে হবে আমাদের এইটাই ডিনার। আর আমি বসে বসে দেখতেছি আর হেল্প করতেছি। Okay, so I'm going to start cooking this one. You got the pan ready? সবজি আসলে রান্নার কাটাকুটি করার আগেই ধুয়ে নেওয়া উচিত। আমি ধুয়েছি অলরেডি, এইভাবে কাটার পর ধোয়ার কথা না, তারপরে ধুলাম আজকে আর কি, নিয়ম ভাঙলাম, এটা করার কথা না। ওটার মধ্যে চিংড়ি মাছ দিয়ে দেবেন? এটা থাই মরিচ, এত ঝাল, এরকম মরিচ আমি 2টা দিয়েছি এতগুলি মিষ্টি কুমড়ায়, মিষ্টি কুমড়া, চিংড়ি, এবং সেটা একেবারে মানে অসম্ভব ঝাল হয়ে গেছে। আর কিছু চিংড়ি ভুনেছি পেঁয়াজ দিয়ে, আর ভাত। এগুলো আমার রাতের ডিনার। এবং একটু আগে যেটা বললাম যে আমার আসলে কিসমত, আল্লাহ যদি কিসমতে না রাখে মুরগি ঘরে থাকলেও আপনি খেতে পারবেন না, যেটা আজকে আমাদের হয়েছে। তো ইনশাল্লাহ আমরা কালকে যাব ব্যাগিও। এটা এখানে খুবই সুন্দর একটা টুরিস্ট অ্যাট্রাকশন, সেখানে আমরা যাব। একেবারে নেচারের অসাধারণ সুন্দর একটা জায়গা,
ন্যাচারাল একটা জায়গা, আমরা সেটা ঘুরে বেড়াবো এবং আশা করি আপনারা এনজয় করবেন। বাজারে যে আমরা ফ্রেশ মাছ পাইনি, কিন্তু ঘরে চিংড়ি ছিল। হ্যাভেনলি, নিজের রান্না খেয়ে নিজেই মুগ্ধ। অসাধারণ। মুরগি আর পোলাও না খাওয়ার দুঃখ ভুলে গেছি। কাল একদম ভোরে আমরা রওনা হয়ে যাবো ব্যাগিওর দিকে। আর তো আজ রাতে এখন ডিনার করে আজকের মতো দিন শেষ। আমাদের প্রথম দিন শেষ হলো এই লিনটিকের। তো আশা করি এনজয় করেছেন আমাদের এই দিন। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।